আমরা এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটাতে অনেক বরফ পড়ে আছে, বাট এখানের বরফ একদমই পরিষ্কার না। দেখো কেমন কাদা কাদা লাগছে। বাট আগে তোমরা এই জায়গাটা দেখো, ফটো ভিডিও শুট করার জন্য বেস্ট জায়গা না? হ্যাঁ, আমি একদম ঠিকই বলেছি। সেটার প্রমাণ হলো এই যে, ইচ্ছে তো করছি ছুটে গিয়ে ওই পাহাড়ের ওপরে উঠে বসি, বাট পাহাড় চড়া কি এতটাই সহজ? এতদিন দেখে এসেছি টিভি বা ফোনের মাধ্যমে মাউন্ট এভারেস্ট জয় করেছে, কিংবা পাহাড়ের ওপরে কেউ উঠছে, তখন আমি ভাবতাম এই তো কিছুই না, আমি থাকলে আমিও পারতাম। বাট এখন যখন আমি এখানে এসছি, পাহাড়ে ওঠা তো দূরের কথা, একটু যখন আমি উঁচু জায়গায় হেঁটে যাচ্ছি কিংবা একটু লাফালাফি করছি, এতটাই বেশি হাঁপিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি এখন বলে বোঝাতে পারবো না। বাট যদি ওরকম কোনো সিচুয়েশনের ক্লিপ আমরা নিয়ে থাকি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমরা এখানে আসার পর থেকে যা যা কিছু আমাদের সঙ্গে হয়েছে, যেটা যেটা আমরা ফিল করতে পেরেছি, সেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি। এই দেখো, এই ছোট্ট মতো স্নোম্যানটা রিম্পা বানিয়েছে। এইবার আমরা এখান থেকে বেরিয়ে অন্য আর একটা পাহাড়ে যাব, যেখানে নাকি আরো অনেক বরফ আছে। তাই এখন এই সুন্দর বরফে ঢাকা পাহাড়কে টাটা জানিয়ে আমরা চললাম। আমার বরের রিয়াকশনটা দেখলে? কিন্তু কিছু করার নেই, ছোট শালি বলে কথা, একটু তো মজা করবেই। এই দেখো কত বড় একটা স্নোম্যান বানানো। চলো এখানে কিছু ফটো ভিডিও তোলা যাক।